This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের পশ্চিম বাংলার একটা বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরব, যে চিত্রটা আমাদের সকলের চোখে জল বা পানি এনে দেবে। এবং এই করুণ দৃশ্য আমরা হয়তো বর্তমানে এই মডার্ন যুগে, এআই এর যুগে, যে বাংলার মানুষ যে না খেতে বা অনাহারে বা স্টারভেশনে যে মৃত্যু হচ্ছে, সেই খবর বন্ধুরা কেউ রাখে না এবং রাখার কোনো লোকও নেই। তো কি ঘটনা ঘটেছে, কোথায় হয়েছে, এবং সেটা একটু আলোচনা করব। এতরও সরকারি প্রকল্প, এত কিছু বলা হচ্ছে, এত কিছু ডেমনস্ট্রেট করা হচ্ছে ভোট পাওয়ার জন্য। ভোট কি বলবো, ব্যবসায়ীরা নানান কথা বলে থাকে, কিন্তু আজকে এই বাংলার, পশ্চিমবঙ্গের যে আসল নগ্ন চিত্র বন্ধুরা আজকে কিন্তু ধরা পড়েছে। এই ঘটনাটা ঘটেছে শুক্রবার বাঁকুড়া জেলার কুমিদ্দা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের 1 নম্বর ব্লকের বৈদ্যনাথ দাস মোদকের অনাহারে মৃত্যু হয় বন্ধুরা। তো বলা হচ্ছে যে তার নাকি কোনো ডকুমেন্টস সেরকম কিছু ছিল না, কিন্তু তার স্ত্রী বলছে তাদের ভোটার কার্ড ছিল এবং তারা ভোট দিত। যাই হোক, কিন্তু একটা জিনিস প্রশ্ন উঠছে, এরপরে যখন তিনি মারা গেলেন, তারপরে তার বাড়িতে সরকার থেকে বা যাই কিছু হোক, রেশন থেকে শুরু করে সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন দেওয়া হলো কিছু দিনের জন্য বন্ধুরা। তাহলে আমি মনে করলাম যে তাদের কাগজপত্র থাক আর না থাক সেটা প্রশ্ন না, প্রশ্ন উঠছে লোকাল যে জনপ্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ থাকে, যাকে তারা ভোট দিয়েছে, সেই জনপ্রতিনিধি বা প্রধান, পঞ্চায়েত প্রধান, এরা মিলেও তো একটা জিআরের চাল প্রতি সপ্তাহ প্রতি 15 দিন অন্তর অন্তর তাকে ব্যবস্থা করে দেওয়া যায়। তো তার ছেলে হচ্ছে মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক, সেও কোনো রকমের কাজ করে সংসার চালায়, ছেলেরও এরকম পরিস্থিতি খুবই খারাপ। বাড়িঘরটা তোমরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কী কন্ডিশন তাদের। সরকার থেকে আবার বাড়ি দিয়েছে অর্ধেক ইট দিয়ে এবং অর্ধেক মাটি দিয়ে, এভাবে বাড়ি তৈরি হয়। জানি না সরকার থেকে এরকম কোনো বাড়ি তৈরি হওয়ার নীতি আছে কিনা, তো সেটা আমাদের জানা নেই বন্ধুরা। তো তবুও হচ্ছে এটা বাংলার লজ্জা, এবং আমরা বাংলায় বলে থাকি আমরা অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, নানান কিছু প্রকল্প আছে, অমুকে সরকার, অমুক এই হ্যান ত্যান, নানান কিছু প্রকল্প একদম ভরাভরি। আবার নতুন একটা প্রকল্প এসছে, আমার পাড়ায় আমার সমাধান। হ্যাঁ, সেই সমাধান হওয়ার আগেই কিন্তু আমরা দেখলাম একজন বাংলাভাষী মানুষের না খেতে পেয়ে মৃত্যুবরণ করতে হয়েছে বন্ধুরা। এর থেকে লজ্জার কোনো জিনিস রয়েছে? আমরা আবার নানান প্রকল্পের দাবি করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে পরিস্থিতি। এই যে বৈদ্যনাথ দাস মোদক আর কি, তার এখন স্ত্রী রয়েছে। এরপরে প্রশাসন থেকে তাকে কি বলবো, চাল, খাওয়ার দাওয়ার এই সমস্ত কিছু দেওয়া হয়েছে তার পরিবারকে। কিন্তু যে ব্যক্তিটি আজকে অনাহারে মৃত্যু গ্রহণ করলো, তাকে এতদিন দেখার কোনো লোক ছিল না। পাড়ার লোকরা কিছু সহায়তা করেছে, এবার বন্ধুরা কে কতদিন কাকে দেবে সেটাই প্রশ্ন। তবু পাড়ার লোক যতটা পেরেছে, অ্যাকর্ডিং টু দ্য লোকাল নিউজ আর কি, তাদেরকে সাহায্য করেছে। কিন্তু একটা সরকার তার যে বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা, এত প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো কি কোনো সাধারণত মানুষ যাদের একদম সমস্ত ডকুমেন্টস ঠিক নেই, হ্যাঁ, কিন্তু একটা মানুষ অনাহারে মারা যাচ্ছে, তাকে কি সে সমস্ত ব্যবস্থা করে দেওয়া যায় না? সবই যায় বন্ধুরা। আমরা দেখি দোতলা বাড়িতে অমুক ভাণ্ডার পাচ্ছে, আমরা দেখি দোতলা বাড়ি যাদের রয়েছে তারা বাড়ি পাচ্ছে, আমরা দেখি দোতলা বাড়ি যাদের রয়েছে তারা রেশন পাচ্ছে। সমস্ত কিছু বড় লোকগুলো আগে হয়ে যাচ্ছে, কিন্তু যারা গরিব তাদের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হচ্ছে। আগেও হয়েছে, আগের আমলেও হয়েছে, এখনও কিন্তু সেই একই রকম জিনিস রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে কি পরিস্থিতি, আমাদের যে নগ্ন চিত্র সেটা কিন্তু ধরা পড়েছে। এটা লজ্জার জিনিস সব থেকে। এবং আমরা বলে থাকি, আমরা বাঙালিরা, আমাদের দেশ, আমাদের 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 এই রাজ্য সরকার থেকে শুরু করে সবাই কিছু নিয়ে আমরা গর্ব অনুভব করি। আমাদের নেতামন্ত্রীরা বড় বড় কথাবার্তা বলি, তাহলে নেতামন্ত্রী গরিবের জন্য নেই, অর্থাৎ গরিবের ভোটটা প্রয়োজন আছে। এবং এই গরিবরাই কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চে যায়, 21শে জুলাইয়ের মিটিংয়ে যায়, এবং সেই গরিবরাই কিন্তু আবার অনাহারে মারা যায় বন্ধুরা। তো এই হচ্ছে কি পরিস্থিতি। তো এই পরিস্থিতি আশা করছি এই একটা যে বৈদ্যনাথ দাস আজকে আমাদের মধ্যে নেই, তো আমরা অনুরোধ করব সরকার এবং প্রশাসন বা লোকাল যে সমস্ত যারা নেতৃত্ব আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো, যা আমাদের পাড়ায় বা যারা আমার ওয়ার্ডে বা যে ব্যক্তি রয়েছে না খেয়ে মারা যাচ্ছে বা এই পরিস্থিতি রয়েছে, অভাবনটা রয়েছে, সেটা তো সবাই জানে বন্ধুরা। জেনেও কিন্তু নেতৃত্বটা চুপ করে থাকে। তার কারণটা হচ্ছে গরিব, ওর কোনো দাম নেই।
তো যাই হোক, আমি একটা কথা বলি বন্ধুরা, গরিবের নেতা, যাই হোক নতুন নেতা হিসাবেও কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান এই ঘটনা নিয়ে তিনি একটা বক্তব্য পেশ করেছেন। সেই ছোট্ট বক্তব্যটা তোমরা শোনো, তারপর বন্ধুরা আমি আসছি। তো বন্ধুরা, তার বক্তব্য তোমরা শুনলে। তিনি আপ্রাণ চেষ্টা করছে যে বাংলার এই পরিস্থিতিটাকে এগিয়ে, মানে এই কন্ডিশন থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য। তো যাই হোক, এবং আশা করছি এই সমস্যাগুলোর সমাধান একমাত্র তার মতো নেতা বা নেতৃত্বের দ্বারাই কিন্তু সমাধান হতে পারে। এবং তোমাদের কি বক্তব্য বা মন্তব্য আছে সেটাও তোমরা জানাবে বন্ধুরা। এইটাই আজকে এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।